বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দুইটি। নাম্বার 1, ইলমি দ্বীনের বিলুপ্তপ্রায় ধারার পুনর্জীবন দান। এ সম্পর্কে দারুল উলুমের প্রধান শিক্ষক হযরত মাওলানা ইয়াকুব নানতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে ইলমে দ্বীন শিক্ষা ও চর্চা করার জন্য। নাম্বার 2, 1857 সালের ব্যর্থতার প্রতিকার সাধন। এ প্রসঙ্গে দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, ব্রিটিশ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, দারুল উলুম আমার সামনে প্রতিষ্ঠা লাভ করেছে। আমি বিলক্ষণ জানি যে হযরতে উস্তাদ মুহতারাম কাসেম নানতুবী রহমতুল্লাহি আলাইহি কোন লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মূলত 1857 সালের ব্যর্থতার প্রতিকারের লক্ষ্যই এ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। প্রকৃতপক্ষে উভয়বিধ উদ্দেশ্যই পরস্পরে পরিপূরক, কারণ তাগুতি শক্তির উপস্থিতি এবং ইলমি দ্বীনের নিরঙ্কুশ চর্চা একসাথে চলতে পারে না। উভয় উদ্দেশ্যকে সামনে রেখে এ কথা নির্দ্বিধায় বলা যায় যে দারুল উলুম দেওবন্দ তার উদ্দেশ্য পূরণে শতভাগ সফল, কেননা দারুল উলুমের ইলমে দ্বীনের মশাল আজ উপমহাদেশের গণ্ডি পেরিয়ে তার দ্যুতি ছড়াচ্ছে সারা বিশ্বময়। অন্যদিকে সাম্রাজ্য বিরোধী যে আগুন দারুল উলুম মুমিন ও মুসলমানের অন্তরে জ্বালিয়ে দিয়ে গেছে, তা আজও জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছে সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় নাস্তিক দোসরদের।